এত মানুষজন। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার বাপের জন্মে আওয়ামী লীগের সমাবেশে এত মানুষজন দেখি নাই। সো স্যাড। তো ভাবতেছি এবার ইলেকশনের ডেটটা ফাইনাল হইলে আমার তোমার ক্রাশ সিম আগারগাঁওয়ের ভাইরাল কেক বিক্রেতাকে যে কোনো একটা প্রতীক দেওয়া দরকার। এই জন্যই তো বলি আগারগাঁওয়ে তো কেকের দোকান থাকার পরেও কাস্টমার সবাই সিমি আন্টির কেক খাইতে যায় কেন? ওয়েট, একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে দেখলাম। এই জন্যই তো বলি কেক খাওয়ার সময় এত গন্ধ লাগে কেন? আরে ভাই, কেক যদি গন্ধ হইতো তাইলে এত কাস্টমার তার কাছে চাইতো না কেক খাওয়ার জন্য। আর তোমাকে ফুচকাওয়ালারা যে পুটকে হাতায় ফুচকা দেয় খুব সুস্বাদু লাগে, তাই না? গাইজ, এখানে কেক বিক্রি করতে আসে কেউ করে ঝামেলা, কেউ করে মারামারি, আবার কেউ করে নাটক, কেউ করে পানাপানি। দাদা, আমার সরল মনে একটাই প্রশ্ন, সবাই যদি কেক বিক্রেতা হয় তাহলে কাস্টমার হবে কারা? আমি যাব না, কিন্তু আমি আগে আসছি। তাহলে আমি ব্যবসা করব না। বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে আগারগাঁও কেকের মেলা, তাই আজকের ভিডিওতে দেখাবো চমৎকার একটা খেলা। তো হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ রিয়াজ। আরে দাদা, ভালো থাকে কেমনে? চারিদিকে শুধু প্রতিবন্ধী আর সরি, চারিদিকে শুধু কেক বিক্রেতা আর কেক বিক্রেতা। আমার জীবনে ভাই একটাই স্বপ্ন যে আমি একটা কেক বিক্রেতা হব, তাও আগারগাঁও কেক পট্টিতে। কিন্তু বিশ্বাস করেন সোহাগ ভাই, আমার সব থেকে বড় আফসোস লাগে তখনই যখন ভাবি আমার কেক বানাই দিবে কেডা। মানুষ ব্যবসা করতে করতে পুরো আগারগাঁওটাই কেক পট্টি বানাই দিছে। এখানে গাড়ি যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে তারা কেকের ব্যবসা করতেছে। হাই রে বাঙালি। রাতে হুয়া যত হুয়া ये सब क्या देखना पड़ रहा है। জাকির ভাই, আমরা যেটা দেখলাম আপনি আর সিমি আপুর মধ্যে রাস্তায় বসা যাবে না। অনেকে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অনেকে কমপ্লেন করছে আমাদের থানায়, আগামীকাল থেকে বসবেন না, যদি বসেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদেশে একটা কিছু ভাইরাল হলে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়ে যায়। আর আমার খাদক চাচা এই ভাইরাল কেক খাওয়ার জন্য 3 দিন ভাত খায় নাই। চিন্তা করা যায়। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো কতদিন খাইনি। তোমাদেরকে বলি ভাই, যারা এডিটিং করতেছো বা এআই দিয়ে খারাপ ভিডিও বানাইতেছো, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে তোমরা এগুলা করো ঠিক আছে, বাট সিমি আন্টি নিয়ে কিছু বইলো না। এটা কিন্তু মোর ক্রাশ। হেরে আমার খুব ভাল লাগে। আবার তোমরা অন্য কিছু ভাইবো না, এর শাশুড়ি হিসেবে ভাল লাগে, কারণ হের যে মেয়ে আছে না, মাশাআল্লাহ, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। এখন একটা কথা বলি, এদেশে এখনো কিছু রোহিঙ্গারা আছে যারা সুযোগ পেলে কখনো ছাড় দেয় না। তো দেখো ভাই, লাস্ট মোমেন্টে আমি একটা কথা বলে যাই, এখন এমনি এমনি কেউ শখে শখে রাস্তার পাশে ভিক্ষা করে না বা রাস্তার পাশে বিজনেস করে না। আমি নাচ দেখাই, আমি গান গাচ্ছি, আমি শাড়ি পরে আছি, আমি এখানে পেটের দায়ে আসছি, আমি কোনো ভাইরাল হতে আসি নাই। তো রাস্তার পাশে বসে দেখে অনেকেই মজা করতেছেন, ফাইজলামও করতেছেন, আবার রোস্টও করতেছেন। বাহ বাঙালি বাহ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।